নূরপুর গ্রাম। গ্রামটা খুব বেশি বড় না হলেও একেবারে ছোটও না। গ্রামটির মাঠ জুড়ে আছে ধান ক্ষেত এবং সবুজ ফসলের মাঠ। দক্ষিণা বাতাস দোলা দেয় সেই ফসলকে। আঁকাবাঁকা নদীর দুতীরে অবারিত সবুজ মাঠ, সবুজে বিস্তৃত পুরো গ্রাম। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। প্রকৃতি যেন আজ সবুজে সবুজে নতুন করে সেজে উঠেছে। কাল সারা রাত ধরেই মুষলধারে বৃষ্টি হওয়ার পর ভোরের দিকে বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর প্রকৃতি আরো সুন্দর সতেজ হয়ে উঠেছে। স্নিগ্ধ সুন্দর লাগছে চারপাশ। গ্রামের সারি সারি গাছপালা, হাঁকাবাঁকা মেঠো পথ, ফসলের ক্ষেত, বসত বাড়িতে শান বাঁধানো পুকুরের ঘাট। প্রকৃতির এরূপ অপরূপ সৌন্দর্যের অতহল গহ্বরে হারিয়ে যেতে চায় সকল প্রকৃতিপ্রেমীর মন। সবকিছু দেখলেও মনে হবে যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি। আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে দুরন্তপনার সাথে হেঁটে যাচ্ছে দুই কিশোরী। পরনে কলেজ ড্রেস, চুলগুলো বেনুনি করা, আর কাঁধে কলেজ ব্যাগ। কাল সারা রাত বৃষ্টি হওয়ার ফলে মাঠঘাট গাছপালা সবকিছুই ভেজা ভেজা। কাদামাটির উপর দিয়ে কি সুন্দর দৌড়ে দৌড়ে হাঁটছে দুই কিশোরী। একজন রুজবা এবং অন্যজন ফারিন, দুজনেই প্রাণের বান্ধবী। পাশাপাশি বাড়ি। ক্লাস 1 থেকেই দুজনে একসাথেই পড়াশুনো করছে। দুজনের এত মিল দেখে মনে হবে বান্ধবী না, দু বোন। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে দুজনেই। রুজবার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, আর ফারিনের হলুদ ফর্সা। দুজনেরই কোমর সমান চুল। পার্থক্য শুধু রুজবার চুল সিল্কি আর ফারিনের চুল একটু আঁকাবাঁকা। রুজবা ওদের বাড়ি থেকে কয়েক মিনিট হাঁটলেই বড় রাস্তা। সেখান থেকেই রিক্সা ধরে দু বান্ধবী রোজ কলেজে যাওয়া আসা করে। কলেজে আসতেই কিয়ানের সাথে দেখা হলো দু বান্ধবীর। কিয়ান হচ্ছে ফারিনের বয়ফ্রেন্ড, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে। ফারিনদের পাশের বাড়ির মেয়ে জান্নাত, ওর দেবর হয় কিয়ান। ফারিন, রুজবা, জান্নাত তিনজনের বাসাই পাশাপাশি। জান্নাত ওদের থেকে অনেকটা বড়। রুজবা দূর সম্পর্কের ফুফাতো বোন হয় জান্নাত। বছর দুয়েক আগেই বিয়ে হয়। সেখান থেকেই ফারিনকে ভালো লেগে যায় কিয়ানের। বেশ কয়েক মাস পেছনে ঘুরিয়ে তারপর কিয়ানের সাথে সম্পর্কে জড়ায় ফারিন। কিয়ান এবং ফারিন দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। তবে ব্যাপারটা জান্নাত জানে না। জানলে হয়তো এই সম্পর্কই কখনো হতো না। কিয়ান হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ালো দু বান্ধবীর সামনে। রুজবা হাসি মুখে জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? ভালো তো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। রুজবা দুজনকে বাই বলে ক্লাসের দিকে চলে গেল। এইটা ও রোজই করে। প্রতিদিন কলেজ গেটের সামনে দাঁড়িয়ে কিয়ান, রুজবা আর ফারিনের জন্য অপেক্ষা করে। ওরা আসলেই রুজবা টুকটাক কথা বলে আগে আগে ক্লাসের দিকে চলে যায়। এইটুকু সময় কিয়ান আর ফারিন দুজনেই নিজেদের মধ্যে কথা বলে। কিয়ান গেট থেকে ক্লাস অবধি ফারিনকে দিয়ে নিজের ক্লাসে চলে যায়। রুজবা যেতেই কিয়ান ফারিনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, ম্যাডাম আজ কথা বলছে না যে? সবসময় তো আমিই বকবক করি, আজ না হয় তুমি করলে। যত আজ্ঞা ম্যাডাম। কিয়ানের কথায় ফারিন মৃদু হাসলো। ফারিনের হাসি দেখে কিয়ানের মুখেও হাসি ফুটল। কিয়ান হেসেই বলল, রোজবা রোজ এভাবে আগে আগে চলে যায় কি আমাদের স্পেস দেওয়ার জন্য, নাকি ওর জন্য কেউ অপেক্ষায় আছে? আজ্ঞে না, ও আমাদের স্পেস দেওয়ার জন্যই চলে যায়। তুমি রোজবাকে একটু বোঝাতে পারো না? কিয়ানের কথায় ফারিন হাঁটা বন্ধ করে থেমে যায়। তারপর কিয়ানের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলে, কোন ব্যাপারে? নুহা সত্যি রোজবাকে অনেক ভালোবাসে, এটা রোজবা কেন বুঝতে পারছে না? ফারিন কিছুক্ষণ নীরব থাকলো। কিয়ানের কথার জবাবেও ঠিক কি বলবে খুঁজে পেল না। জীবনটা রুজবার ও নিজেই ঠিক করবে, ও কাকে ভালোবাসবে আর কাকে ভালোবাসবে না। এতে তো ফারিনের কিছু বলা বা করার নেই। রুজবা যেহেতু বলেছে ও সম্পর্কে জড়াবে না, তাহলে ফারিন তো আর এতে জোর করতে পারে না। কিয়ার ফারিনের হাত ধরে বলল, কি ভাবছো? কিছু না কিয়ান, এটা রোজবার জীবন। ও তো বলেছে কোনোরূপ সম্পর্কে জড়াবে না ও। তাহলে এতে তোমার বা আমার কি করার থাকতে পারে বলো? তুমি তো একটু ভালোভাবে বুঝিয়ে। আমরা এ বিষয়ে কথা না বলি কিয়ান। ফুস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কিয়ান। ফারিন ততক্ষণে হাঁটা শুরু করেছে। কিয়ান ফারিনের পাশে যেতে যেতে বলল, আচ্ছা এই বিষয় বাদ, আজ কি ইম্পর্টেন্স ক্লাস আছে তোমার? কেন বলো তো? বের হতাম তোমাকে নিয়ে।
2 ক্লাস করে বের হই। আচ্ছা, তাহলে রোজবাকেও সাথে নিও। কথা বলতে বলতেই ফারিনের ক্লাসের সামনে চলে এলো ওরা। ফারিন ছোট্ট করে আসছি বলে ক্লাসে চলে গেল। কিয়ানও নিজের ক্লাসের দিকে পা বাড়ালো। 11:30 নাগাদ ক্লাস থেকে বের হলো ফারিন আর রুজবা। ক্যাম্পাস থেকে বের হতেই দেখলো কিয়ান আর নুহাস পার্কিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। নুহাস ফারদিন কিয়ানের বেস্ট ফ্রেন্ড প্লাস চাচাতো ভাই। ছেলেটা নাকি জান্নাতের বিয়ের সময় থেকে রুজবাকে পছন্দ করে। পছন্দ বললে ভুল হবে, ভালোবাসে। আর এটা রুজবা কয়েক মাস আগেই কিয়ান আর ফারিনের মাধ্যমে জানতে পেরেছে। নুহাস ছেলেটা রুজবাকে ভালোবাসে, রীতিমতো পাগল ওর জন্য। কিন্তু রুজবা প্রতিবারই এসব থেকে দূরে থেকেছে। ছেলেটাকে অকারণে রুজবার একদম পছন্দ না। কিয়ান দুটো রিক্সা ডাকতে চাইলে রুজবা বলল, আমি রিক্সায় করে যাব না, আর গেলেও ফারিন আর আমি এক রিক্সায় যাব। রুজবার কথায় কিয়ান অসহায় স্বরে বলল, এমন করো কেন? কিছু সময়ই তো। আর নুহাসের সাথে এক রিক্সা গেলে তো ভালোবাসা হয়ে যাবে না তোমাদের? তাহলে আপনারা গিয়ে ঘুরে আসুন, আমি বাসায় যাচ্ছি। রুজবা চলে যেতে চাইলে ফারিন ওর হাত চেপে ধরে, ইশারায় থাকতে বলে রুজবাকে। নুহাস দূরে দাঁড়িয়ে সবটাই দেখছে নীরবে। মেয়েটা এত পোড়ায় কেন ওকে? ওর ভালোবাসাটা কি বুঝবে না কখনো? ফারিন কিয়ানকে বলল। অটো রিক্সা নাও। ফারিনের কথা মতো কিয়ান তাই করলো। ফারিন উঠে বসতে কিয়ান চট করে ফারিনের পাশে বসে পড়ল। রুজবা চোখ কটমট করে কিয়ানের দিকে তাকাতেই কিয়ান কান ধরে বলল, সরি শালিকা, এখন তো আর আলাদা আলাদা রিক্সা নেই। এইটুকু একটু ম্যানেজ করে নাও প্লিজ। রুজবা ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নুহাসের থেকে বেশ দূরত্ব রেখে বসলো। অটোরিকশা চলতে শুরু করলো। বেশ অনেকটা সময় বাদে একটা নিরিবিলি পার্কের সামনে এসে অটোরিকশা থামতেই ওরা চারজন নেমে পড়লো। ফারিন আর রুজবা আগে আগে হেঁটে পার্কের ভেতর ঢুকে পড়লো। ভাড়া মিটিয়ে ওরা দুজনেও পার্কের ভেতর গেল। কিয়ানকে দেখে রুজবা অন্য পাশে চলে গেল। পাশাপাশি একটা বেঞ্চিতে বসে আছে ফারিন আর কিয়ান। কিয়ানের কাঁধে ফারিন মাথা রেখে বসে আছে। ফারিনের হাত দুটো কিয়ানের হাতের মুঠোয়। সামনের একটা পুকুরে এক ধ্যানে তাকিয়ে আছে ফারিন। কিয়ান ফারিনের আঙ্গুলগুলো উল্টে পাল্টে নাড়তে লাগলো। ফারিনের আঙ্গুলের মাঝেই দৃষ্টি রেখে বলল, এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন প্রেম করতে হবে আমাদের? ফারিন দৃষ্টি সরিয়ে কিয়ানের দিকে তাকালো। ধীর কণ্ঠে বলল, তুমি কি সবাইকে দেখিয়ে প্রেম করে বেড়াতে চাও নাকি? এত লুকোচুরি ভালো লাগে না আর। বাবিকে অন্তত বলি, বাবি ছাড়া আর কেউ তো হেল্প করবে না এই ব্যাপারে। একদম না, জান্নাত যাতে কিচ্ছু না জানি। আচ্ছা, প্রেমের ব্যাপারে না বলি, বিয়ের কথা বলি। কোনো বাবা তার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দেবে না কিয়ান? তুমি পড়াশোনা শেষ করে কিছু একটা করো। আমার বাড়ি থেকে আপাতত বিয়ের কোনো চাপ নেই। তোমাকে হারাতে পারবো না ফারিন। তুমি হারিয়ে যাওয়ার সুযোগ দিও না, তাহলেই হবে। এভাবেই নানা ধরনের কথোপকথন চলতে লাগলো দুজনের মাঝে। কিয়ানের মনে হুটহাট করেই ফারিনকে হারানোর ভয় জাগে। তাই তো জান্নাতকে জানাতে চায় ও ফারিনকে ভালোবাসে আর ফারিনকেই বিয়ে করতে চায়। কিন্তু ফারিন এটা কিছুতেই জান্নাতকে জানাতে দিতে চায় না। ওর ধারণা জান্নাতের মা এই সম্পর্ক কখনো হতে দিবে না। সেই ভয়েই ফারিন আপাতত কাউকে জানাতে দিতে চায় না ওদের সম্পর্কের কথা। দোলনায় বসে দোল খাচ্ছে রুজবা। ওর থেকে কিছুটা দূরের একটা বেঞ্চিতে বসেই নুহাস আর চোখে রুজবাকে দেখছে, যা রুজবার চোখ এড়াচ্ছে না। চোখে চোখে চোখ পড়তেই নুহাস দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয় রুজবার থেকে। বিরক্তির মাঝে এক চিলতে হাসি ফুটে ওঠে নুহাসের ভয়ার্ত চাহনি দেখে। রুজবা যেমন অকারণেই নুহাসকে পছন্দ করে না, নুহাসও তেমন অকারণেই রুজবাকে দেখলে কেমন যেন হয়ে যায়। রুজবার মুখে হাসি দেখে নুহাস বুকে হাত দেয় আর মনে মনে ভাবে, ইস, মেয়েটা কেন যে এত পুরায় আমায় ভেবেই পাই না। ভালোবাসার এত দহন যে আমি আর নিতে পারছি না। এত অবহেলা কেউ কাউকে করে? ভালোই তো বেসেছি, ভালোবাসায় এত কষ্ট বুঝি। কই কিয়ান আর ফারিনের ভালোবাসা তো কত মধুর। তাহলে আমার ভালোবাসা আমাকে এত পুরায় কেন? তার প্রতি যে আমার এত প্রেম, এত ভালোবাসা, মেয়েটা কি বুঝে না? কবে বুঝবে আমাকে? আর কবে বুঝবে আমার ভালোবাসা? আচ্ছা রুজবা, নুহাস ভাইকে তোর পছন্দ না কেন? ফারিনের কথায় থেমে যায় রুজবা। শান্ত দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে বলল, ভালোবাসাটা সবার প্রতি আসে না ফারিন। নুহাস ভাইকে যে আমার একেবারেই অপছন্দ ব্যাপারটা তেমন না। একজন মানুষ হিসেবে তাকে আমার ভালোই লাগে, কিন্তু অজানা কারণেই তার প্রতি ভালোবাসা আসে না আমার। ওনাকে নিয়ে আমি ওরকম কিছু ভাবতে পারি না। আচ্ছা আচ্ছা,
আর বলছি না নুহাস ভাইয়ের কথা, আমি এবার না হয় ওনাকেই বুঝিয়ে বলবো। এই সম্পর্কটা হবার নয়। রুজবা এবার আপত্তি জানিয়ে বলল, ফারিন, তোর কিছু বলতে হবে না। এবার যা বলার আমিই বলবো, আর সরাসরি নুহাস ভাইকেই। তোর যা ভালো মনে হয়। কথা বলতে বলতে দুজন বাড়ির কাছাকাছি চলে এলো, আর একটুখানি পথ হেঁটেই দুজন দুজনের বাড়ির ভেতর চলে গেল। রুজবার বাবা চাচারা 4 ভাই। নূরপুর গ্রামে রুজবাদের বিল্ডিংটাই সবচেয়ে বড়। 4 ভাই মিলে একসাথেই দোতলা বিল্ডিং দিয়েছে, ঢাকা শহরের মতো। নিচে 2 ভাই 2 ফ্ল্যাটে, উপরে 2 ফ্ল্যাটে। রুজবার ছোট 2 চাচা দোতলায় থাকে, আর রুজবার বাবা আর মেজো চাচা নিচতলায় থাকে। রুজবার বাবা সবাই বড়, এলাকায় অনেক নাম আছে ওদের পরিবারের। রুজবার 3 চাচা প্রবাসী, আর রুজবার বাবাও প্রবাসী ছিলেন। বছর কানেক আগেই দেশে ফিরেছেন তিনি। 3টে জাহাজ আছে, জাহাজ থেকে আসা টাকাতেই বেশ স্বাচ্ছন্দ্যভাবেই সংসার চলে তাদের। রুজবার ছোট একটা ভাই আর একটা বোন আছে। ভাই রাফাত আর ছোট্ট বোন রূপসা। রাফাত ক্লাস 9 এবং রূপসা ক্লাস 4-এ পড়ে। রুজবার নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে ছুঁড়ে রেখে কলেজ ড্রেসেই শুয়ে পড়ল বিছানায়। রাফাত রূপসা দুজনেই স্কুলে, শান্তির একটা ঘুম দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, ওভাবেই ঘুমিয়ে পড়ল রুজবা। বিকেলে 4টা নাগাদ মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে রুজবার, আর মোড়া ভেঙে উঠে বসে গোসলে চলে যায়। প্রায় ঘন্টাখানেক পর গোসল সেরে বের হলো রুজবা। খেয়ে দিয়ে ফারিনদের বাসায় চলে গেল। বাড়িতে থাকলে বেশি সময় রুজবা আর ফারিনের একসাথেই কাটে। 2 বান্ধবী মিলে আড্ডায় মেতে উঠল। মুখোমুখি দাঁড়িয়ে আছে রুজবা আর নুহাস। রুজবাই ডেকে পাঠিয়েছে নুহাসকে। ফারিন আর কিয়ান ওদের কথা বলতে বলে পাশের একটা বেঞ্চিতে বসে আছে। নুহাস বলল, ডেকেছো? রুজবা কোনো ভনিতা ছাড়াই বলল, দেখুন নুহাস ভাই, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। কিয়ান ভাইয়ের মুখ থেকে বহুবার এই কথা শুনেছি আমি, কিন্তু আমার আপনার প্রতি সেরকম কোনো অনুভূতি আসে না নুহাস ভাই। আপনি আরও বেটার কাউকে ডিজার্ভ করেন। যেখানে আমার আপনার প্রতি কোনো টান নেই, সেখানে আপনি আমার পেছনে শুধু শুধু সময় নষ্ট করছেন। পড়ালেখায় মনোযোগ হন, স্টাবলিশড হন, দেখবেন বেটার কাউকে পাবেন। যে আপনার অনুভূতির দাম দিচ্ছে না, তাকেই পছন্দ করে যাওয়াটা নেহাতই বোকামি। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। নুহাস কিঞ্চিত হেসে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা, ঘৃণা, যা অনুভূতি থাকুক না কেন, সেটা তো আমার মনেই আছে রুজবা। আমি তোমাকে কখনোই বিরক্ত করিনি, তোমার সামনে ভালোবাসার দাবিও রাখিনি কোনোদিন। তাহলে নিজে নিজেই এসব কথা বেকার বেকার শোনাচ্ছ যে? আমি কি একবারও নিজ মুখে বলেছি আমি তোমায় ভালোবাসি? কিয়ান ভাই, ফারিন ওরা যে বলল আপনি... ওরা যাই বলুক, আমি কি তোমাকে কিছু বলেছি রুজবা? আমার অনুভূতিটা একান্তই আমার। তবে নিশ্চিন্তে থাকো, তোমাকে না আগে বিরক্ত করেছি, আর না সামনে কখনো বিরক্ত করব। রুজবা আমতা আমতা করে বলল, আমি আসলে... ইটস ওকে, আমার ক্লাস আছে, আমি আসছি। কথাটা বলেই প্রস্থান করলো নুহাস। রোজবার এখন নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। একে এরকম বেকুবের মতো একটা কাজ কি করে করতে পারলো সে, সেটাই ভেবে পাচ্ছে না। রেস্টুরেন্টে বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছে রুজবা আর ফারিন। ক্লাস শেষে দুজনেই কলেজের পাশে রেস্টুরেন্টে এসেছে। সেই সময় 3টে ছেলে এসে রুজবাদের পাশের টেবিলে বসলো। রুজবা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পর মুহূর্তে আবারও তাকালো ছেলে 3টার দিকে। সাদা শার্ট আর ব্লু জিন্স পরা একটা ছেলের চোখে চোখ আটকে যায় রুজবার। ছেলেটা চোখ জোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মাস্ক পরা আছে ছেলেটা। জোড়া ভ্রুর নিচে ভাসা চোখ জোড়ায় এক সমুদ্র মায়া আছে। 3জনেই কফি অর্ডার দিল, আর ওই ছেলেটা উঠে বেসিনের কাছে চলে গেল। রুজবা দৃষ্টি ফিরিয়ে নেয়, আর চোখে আরও একবার ছেলেটার দিকে তাকায়। পেছন থেকে শুধু ছেলেটাকে দেখা যাচ্ছিল, খানিকটা নিচু হয়ে থাকায় চোখ জোড়া দেখতে পারল না। ছেলেটা এবার ঠিকঠাকভাবে দাঁড়িয়ে হাত ভিজিয়ে চুলগুলো পেছনে ঠেলে ঠিক করে নিচ্ছিল। এমন সময় ছেলেটাও বেসিনের আয়নার দিকে তাকালো। রুজবা আবার ছেলেটার চোখ জোড়া দেখতে পায়। রুজবা মাঝে মধ্যেই আর চোখের আয়নায় তাকিয়ে ছেলেটার চোখ জোড়া দেখছে। হঠাৎ ছেলেটাও লক্ষ্য করলো পেছনের টেবিল থেকে একটা মেয়ে বারবার এদিকেই তাকাচ্ছে। ছেলেটা সরাসরি পেছনে তাকালো, কিন্তু রুজবা ততক্ষণে চোখ নামিয়ে নিয়েছে। পর মুহূর্তে আবার আয়নার দিকে তাকাতেই ছেলেটার চোখে চোখ পড়লো রুজবার। ছেলেটা এবার আগে থেকে আয়নার রুজবার দিকেই তাকিয়েছিল। রুজবা লজ্জা পেয়ে যায়। ইস, ছেলেটা কি ভাবলো ওকে? নিশ্চয়ই ভাবছে একটা মেয়ে ওর দিকে নির্লজ্জের মতো তাকিয়েছিল। রুজবা দ্রুত চেয়ার বদল করে বসলো। ছেলেটা রুজবার দিকেই তাকালো। পেছন থেকে রুজবার পিঠ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রুজবার কাণ্ডে ছেলেটা মুচকি হাসলো।
তারপর নিজের টেবিলে ফিরে গিয়ে বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। খাওয়া শেষে রুজবা কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে আসলো। তারপর দ্রুত ফারিনের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেননা ছেলেটা রুজবার দিকে তাকিয়েছিল, আর এতে রুজবার অস্বস্তি হচ্ছিল বেশ। রুজবা আর ফারিনকে তাড়াহুড়ো করে বের হতে যে দেখে এবার ছেলেটা সশব্দেই হেসে উঠল। তা দেখে ওর বন্ধুরা ভ্রু কুচকে তাকায় ওর দিকে। মাহিন বলল, কারণ ছাড়া এভাবে হাসছিস কেন পাগলের মতন? ছেলেটা হাসি থামিয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, জারাফ জোহাইয়ের অকারণে হাসে না, এটা নিশ্চয় তাদের জানার কথা। জারাফের আরেক বন্ধু সাহিল বলল, তা অবশ্য জানি, কিন্তু হাসছিস কেন সেটা তো বলবি। এমন সময় ওয়েটার এসে কফি দিয়ে যায়। জারাফ কফির মগ হাতে নিয়ে বলল, অন্য সময় বলবো। এই বলে কফিতে চুমুক দেয় জারাফ। মাহিন আর সাহিল কয়েক সেকেন্ড জারাফের দিকে তাকিয়ে থেকে ওরাও কফির মগে হাতে নেয়। তিন বন্ধু কফি খেতে খেতে অন্য আড্ডায় মেতে ওঠে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠেছে রুজবা আর ফারিন। ফারিন বলল, ওভাবে টেনে রেস্টুরেন্ট থেকে নিয়ে এলি কেন? মানুষ কি শুধু রেস্টুরেন্টে খেতেই যায়? খাওয়া শেষে যে ওভাবে টেনে নিয়ে আসলি? রুজবা চুপ করে আছে। কিছুক্ষণ চুপ থেকে রুজবাই বলল, ছেলেটা নিশ্চয়ই বাজে মেয়ে ভেবেছে আমায়, তাই না? রুজবার কথায় ফারিন থতমত খেয়ে যায়। মাথা ঠিক আছে তো রুজবার? কী সব বলছে ও? কোন ছেলের কথা বলছে? ফারিন সন্দেহের দৃষ্টিতে বলল, কোন ছেলের কথা বলছিস তুই? আর কোন ছেলে তোকে বাজে মেয়ে ভাবতে যাবে কেন? না মানে তেমন কিছু না। রুজবার আমতা আমতা কথায় ফারিনের এবার সত্যি সত্যি সন্দেহ হলো। কি লুকাচ্ছে রুজবা? ফারিন রুজবার হাত চেপে ধরে বলল, কিছু তো অবশ্যই আছে। এখন কি লুকাচ্ছিস আমার থেকে সেটা বল। আমি কেন তোর থেকে কিছু লুকাবো? আমার থেকে লুকিয়ে বেশিক্ষণ রাখতে পারবি না, তাই আগে ভাগেই বলে ফেল। কোন ছেলের কথা বলছিস তুই? রুজবা রেস্টুরেন্টের কথাগুলো বলল ফারিনকে। সেই সব শুনে ফারিন হেসে ফেলল। রুজবা গোমরা মুখে বলল, হাসছিস কেন? ফারিন হাসি থামিয়ে বলল, আরে এতে বাজে মেয়ে ভাবার কি আসছে? একটা ছেলের দিকে তাকাতেই পারিস। আর তাছাড়া ছেলেটাও তো তাকিয়েছে তোর দিকে, তাহলে শোধবোধ। তুই বুঝছিস না, ছেলেটার থেকে আমি বেশি তাকিয়েছিলাম আর চোখে। আর আমরা যখন রেস্টুরেন্ট থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসি, ছেলেটা তখনও আমাদের আসার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয়। ভালো লেগেছে ছেলেটাকে? ফারিনের আচমকা এমন প্রশ্নে থমকে যায় রুজবা। তারপর বলে, ছেলেটার চেহারাই তো দেখিনি, ভালো লাগার প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে বারবার ছেলেটার দিকে তাকিয়েছিস কেন? রুজবা অন্যমনস্কভাবেই বলল, জোড়া ভ্রুয়ের নিচে ভাসা ভাসা বড় চোখ জোড়া ভয়ঙ্কর মায়াবী আর সুন্দর ছিল। শেষমেশ চোখের প্রেমে পড়লি রোজবা? আচ্ছা, ছেলেটা তো মাস্ক পরা ছিল। ছেলেটার চেহারা যদি অসুন্দর হয় তখন? ধুর, তুইও না কি সব উল্টাপাল্টা বলছিস। তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। রুজবার কথায় ফারিন উচ্চ শব্দে হেসে উঠল। এমন সময় রুজবাদের রিক্সার পাশাপাশি একটা বাইক রিক্সার সমান তালেই চলছে। রুজবা বাইকটার দিকে তাকাতেই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। বাইকে জারাফ, মাহিন আর সাহিল। এখানেও জারাফ মাস্ক পরাই আছে। জারাফের চোখ দুটো দেখে চিনতে একটু অসুবিধা হয়নি রুজবার যে এটাই ওই ছেলেটা। রুজবা ফারিনের কানের কাছে মুখ নিয়ে বলল, দেখ ওই ছেলেগুলো। রুজবার কথায় ফারিন রুজবার পাশে তাকালো। জারাফের চোখ দুটো সত্যিই অসাধারণ। যে কেউ ওই চোখের মায়ায় অনন্তকাল ডুবে থাকতে পারবে। ফারিন চোখ সরিয়ে বলল, সত্যি ছেলেটার চোখ ভয়ঙ্কর সুন্দর রুজবা। সাবধান, ওই চোখ থেকে নয়তো তুই গেলি। কথাটা বলেই মৃদু হাসলো ফারিন। রুজবার বেশ অস্বস্তি হচ্ছে। জারাফ হঠাৎ পাশের রিক্সায় তাকাতে রুজবাকে দেখতে পেল। দুজনের নামই দুজনের কাছে অজানা এখনো। রিক্সার চাকায় চোখ পড়তেই দেখলো রুজবার ওড়না অনেকটাই নিচের দিকে পড়ে আছে। আর একটু হলেই ওড়না চাকায় পেঁচানো শুরু করবে। জারাফ বাইকটা আরও একটু রিক্সার কাছাকাছি নিয়ে এলো। তারপর ওড়নাটা উঠিয়ে রুজবার কোলের উপর রাখলো। রুজবা আচমকা তাকালো জারাফের দিকে। জারাফ এক পলক রুজবার দিকে তাকিয়ে জোরে বাইক টান দিয়ে চলে গেল। কেননা জারাফের চোখে স্পষ্ট ধরা পড়েছিল রুজবার অস্বস্তি হচ্ছে। হয়তো ওর কারণেই, তাই আর রুজবার অস্বস্তি বাড়াতে চায়নি। ফারিন একগাল হেসে বলল, বাবা क्या सीन है मेरी दोस्त, এ তো একেবারে সিনেমেটিক সিন হয়ে গেল। ফারিনের কথায় এবার রুজবার সত্যি সত্যিই লজ্জা পেল। লাজুক হেসে বলল, তুই চুপ করবি? রুজবার লজ্জা পেতে দেখে ফারিনা মৃদু হেসে চুপ করে গেল। মনে মনে ভাবলো,
আমার বান্ধবীর মনেও তাহলে ধীরে ধীরে কেউ খুব শীঘ্রই জায়গা করে নিতে যাচ্ছে। ফারিন এটুকু ভাবতেই ওর মুখটা মলিন হয়ে গেল নুহাসের কথা ভেবে। রুজবা ডাকতেই ফারিন ওর দিকে তাকিয়ে আবারও হাসলো। রুজবা এবার চোখ কটমট করে তাকিয়ে বলল। তুই আবার হাসছিস? ফারিন হাসি থামিয়ে বলল। আচ্ছা বান্ধবী, আর হাসছি না, এই যে দেখ। বলেই আঙ্গুলে মুখ দিয়ে চুপ হয়ে গেল ফারিন। এতে রুজবা হেসে উঠল। বেশ কটা দিন কেটে গেছে, এর মাঝে আর জারাফের সাথে রুজবার কোনো প্রকার দেখাও হয়নি। তবুও সেদিন জারাফের চোখ জোড়া দেখার পর থেকে অস্থির হয়ে আছে রুজবার মন। রাতে ঘুমাতে পারছে না, চোখ বন্ধ করলেই জারাফের সেই ভয়ঙ্কর চোখ জোড়া ভেসে উঠছে। সাথে জারাফ যখন রুজবার ওড়না উঠিয়ে ওর কোলে রেখে দিল, তারপর এক পলক তাকিয়ে কেমন ঝড়ের গতিতে চলে গেল, সেই দৃশ্যটাও বারবার ভাবাচ্ছে তাকে। অচেনা অজানা ছেলের চোখ দুটো ভাসছে কেন চোখে? ছেলে মানুষের চোখ এত সুন্দর হয়? এরকম হাজারো 7-5 ভেবে ঘুমের রাজ্যে তলিয়ে গেল রুজবা। সকাল 6:30টায় অ্যালার্মে শব্দে ঘুম ভাঙিয়ে রুজবার। 7:10 আইসিটি প্রাইভেটে আছে। সপ্তাহে প্রথম 3 দিন আইসিটি এবং বাকি 3 দিন ইংলিশ প্রাইভেট, এবং সপ্তাহে 3 দিন ক্লাস শেষে অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ে সে। দ্রুত উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেয় ও। একটা ডিম সিদ্ধ আর 1 কাপ চা খেয়েই ব্যাগ নিয়ে বেরিয়ে যায় রুজবা। ফারিনের বাসায় গিয়ে ওকে ডেকে 2 বান্ধবী কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। 7:50 প্রাইভেট শেষ হয় রুজবা আর ফারিনের। কলেজের প্রাইভেটগুলোতে 45 মিনিট করেই পড়ানো হয়। ব্যাগ ক্লাসে রেখে বেরিয়ে পড়লো দুজন। এখন ক্যাম্পাসে তেমন একটা মানুষজন নেই। অনেকেই টিউশন শেষে বাড়ি গেছে, বা অনেকের অন্য কোথাও টিউশন থাকলে সেখানে গেছে। রুজবা আর ফারিন না বাসায় যায় আর না অন্য কোনো টিউশন আছে ওদের। দুজনে এটুকু সময় কলেজেই কাটায় নিজেদের মতো। এই সময় কলেজটা পুরো নিরিবিলি থাকে, একা একা বসে থাকতেও ভালো লাগে। রুজবা আর ফারিন দোতলার করিডোর দিয়ে হাঁটছে আর গল্প করছে। আচমকাই কিয়ান সামনে এসে দাঁড়ালো। কিয়ানকে দেখে ফারিন মুখ ঘুরিয়ে নিল। রুজবার মাথায় কিছু ঢুকলো না। আজ হঠাৎ কিয়ান এত সকালে কলেজে কেন, সেটাই তো বুঝে আসছে না তার। সাথে কিয়ানকে দেখে ফারিনের এভাবে মুখ ঘুরিয়ে নেওয়ার বিষয়টাও মাথায় খেলছে না। রুজবা কিছু বলার আগেই কিয়ান বলল। তোমার বান্ধবী এত রাগ কেন রুজবা? কেন কিয়ান ভাই, আবার কি করেছে ফারিন? কি করেনি সেটা বলো। কাল বিকেলে কথা বলার সময় ভুল করে সিগারেট বুঝি তো, এরপর থেকেই আর কথা বলছে না আমার সাথে। এবারেও রুজবাকে কিছুর বলার সুযোগ না দিয়ে ফারিন বলল। রোজবা চল এখান থেকে, আমি যার তার সাথে কথা বলি না। ফারিনের কথার জবাবে কিয়ান চট করেই বলল। দেখেছো রুজবা, সামান্য একটা কাজের জন্য এখন আমি যার তার হয়ে গেলাম। রুজবা চোখ কটমট করে ফারিনের দিকে তাকিয়ে বলল। তুই এখানে চুপচাপ দাঁড়া ফারিন, আমাকে কথা বলতে দে। এই বলে রুজবা কিয়ানের দিকে তাকিয়ে কোমরে 2 হাত গুজে দাঁড়ালো। তারপর কিছুটা গম্ভীর স্বরে বলল। আচ্ছা কিয়ান ভাই, আপনি ছেলে মানুষ আর সিগারেট খাওয়াটা ছেলেদের কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু কথা হচ্ছে ফারিনের সাথে কথা বলার সময়ই আপনাকে সিগারেট খেতে হবে কেন? বোঝান আমাকে। খাবেন ভালো কথা, আগে পরে খাবেন, ফারিন যাতে জানতে না পারে। ছেলেরা একটু একটু সিগারেট না খেলে হয় নাকি? রুজবার কথায় ফারিন চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। কিয়ান হেসে রুজবাকে বলল। একটু কাছে এসো তো। কিয়ানের কথায় রুজবা কিয়ানের দিকে কিছুটা ঝুঁকে যায়। কিয়ান রুজবার কানের কাছে মুখ নিয়ে বলল। এই না হলে আমার শালিকা, তুমি বুঝেছো ব্যাপারটা। সিগারেট না খেলে আবার ছেলে মনে হয় নাকি? এরপর থেকে তোমার কথাটাই কাজে লাগাবো। কথাগুলো বলেই কিয়ান সরে এলো। রুজবাও আলতো হেসে ঠিকভাবে দাঁড়ালো। ফারিন রেগে রুজবাকে কিছু বলতে গেলেই রুজবা দৌড়ে খানিকটা দূরে সরে বলল। কিয়ান ভাই, আপনি ফারিনের রাগ ভাঙান, আমি ওখানটায় দাঁড়িয়ে দেখছি এদিকে কেউ আসছে কিনা। ওকে শালিকা। রুজবা হেসে সিঁড়ির কাছে চলে গেল। নজর রাখতে হবে তো, এদিকে যদি আবার কেউ এসে পড়ে। কিয়ান ফারিনের হাত ধরে একটা ক্লাসে চলে গেল। পেছন থেকে ফারিনকে জড়িয়ে ধরে বলল। আর রেগে থেকো না জান, আর এমন হবে না। কে বলেছে হবে না? একটু আগেই তো রোজবাকে বললে এরপর থেকে এমনভাবে সিগারেট খাবে যাতে আমি না জানতে পারি। ওটা তো এমনিতেই বলেছি, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আমি তো তেমন একটা সিগারেট খাই না। তোমাকে কথা দিয়েছি না, মাঝে মধ্যে বন্ধুদের ফাল্লায় ফললে 2-1 টান দিতে হয়। সারো আমায়। আমি যদি তোমার জন্য আমার প্রতিদিনের অভ্যাস সিগারেট খাওয়া ছাড়তে পারি, তাহলে তুমি কি আমার জন্য এইটুকু ছাড় দিতে পারবে না জান? বেশি না তো, শুধু বন্ধু বান্ধবদের সাথে থাকলে 2-1 টান দিতে হয়। এইটুকু একটু ম্যানেজ করে নাও প্লিজ। একবার বউ হয়ে আমার বাড়ি চলে আসো,
এরপর আর সিগারেটে ছুঁয়েও দেখব না, প্রমিস। আচ্ছা এখন ছাড়ো। হুম, আগে বলো এখন আর রেগে নেই। হুম। সত্যি রেগে নেই তো? হ্যাঁ রে, সত্যি। কিয়ান ফারিনকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ফারিনের গালে দুহাত রেখে ওর কপালে আলতো করে চুমু খেলো। বারান্দার রেলিংয়ের সাথে হেলান দিয়ে সিঁড়ির দিকেই তাকিয়ে আছে রুজবা। এখনো এখানেই দাঁড়িয়ে নজর রাখছে কেউ আসছে কিনা। 9:45 বাজে, আর কিছুক্ষণ পর থেকেই সকলে আসতে শুরু করবে। রুজবা ব্যাগ থেকে ফোন বের করে ভিডিও দেখতে শুরু করে। পায়ের শব্দ পেয়ে দ্রুত ফোন থেকে মুখ তুলে সিঁড়ির দিকে তাকায় রুজবা। সেদিন এসে মাস্ক পরা ছেলেটা, মানে জারাফ, সাহিল আর মাহিন, 3 বন্ধু কথা বলতে বলতে এদিকেই আসছে। জারাফকে প্রায় ভুলতেই বসেছিল রুজবা। আবারও আজ ওর চোখ জোড়া দেখে সেই চোখে আটকে গেল। সেদিনের মতো আজকেও জারাফ মাস্ক পরা। জারাফ ওরা দোতলায় উঠে সামনের দিকে তাকাতেই রুজবাকে দেখতে পায়, এক ধ্যানে ওর দিকেই তাকিয়ে আছে। মাস্কের আড়ালেই মুচকি হাসলো জারাফ। তারপরে এগিয়ে গেল রুজবার দিকে। রুজবার সামনে তুড়ি বাজিয়ে বলল, এক্সকিউজ মি মিস। জারাফের কথাই হুঁশ ফিরে রুজবার, লজ্জায় চোখ নামিয়ে নেয়। ইস, আবারও ছেলেটার দিকে তাকিয়ে ধরা পড়ে গেল। ছেলেটা এখন নিশ্চয়ই ওকে বাজে ভাবছে, সব ফারিন আর কিয়ানের জন্য। ওরা যদি এই রে, হুট করেই রুজবার ফারিন আর কিয়ানের কথা মনে হলো। ওরা দুজনের তো একসাথেই আছে। এখন কেউ যদি দেখে ফেলে ওদের, তাহলে তাহলে তো একটা বদনাম হয়ে যাবে। রুজবা এক দৌড়ে জারাফের সামনে থেকে সে ক্লাসে ঢুকে পড়লো। ফারিন আর কিয়ানের পাশাপাশি বসে কথা বলছিল। রুজবাকে দৌড়ে আসতে দেখে দুজনেই ঘাবড়ে যায়। ফারিন উঠে রুজবার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? কিছু না, স্টুডেন্টস আসতে শুরু করছে, বাইরে চল। বলেই ফারিনের হাত ধরে করিডোরে গিয়ে দাঁড়ালো রুজবা। ফারিনের পাশে কিয়ানো দাঁড়িয়ে আছে। 3 জনে মিলে একসাথে আড্ডায় মেতে ওঠে। ওদিকে জারাফ দাঁড়িয়ে দেখছে রুজবাকে। প্রথমে তো রুজবাকে দৌড়ে যেতে দেখে ভয় পেয়ে গেছিল, কিন্তু এখন এভাবে দৌড়ে যাওয়ার কারণটা বুঝতে পারলো সে। ওদের কথোপকথনের এক পর্যায়ে কিয়ান রুজবাকে নাম ধরে ডেকে ওঠে। নাম শুনে জারাফ মুচকি হাসে, নিজের মনেই আরো একবার বিড়বিড় করে, রোজাবা, নাইস নেম। সাহিল জারাফের পিঠে হাত রেখে বলল, কি রে, কিছু বলছিস? জারাফ মৃদু হাসলো, তারপর নিজেকে ঠিক করে নিয়ে বলল, কিছু না, চল। এই বলে ওরা 3 তলায় উঠে গেল। ওরা যাওয়ার পর রুজবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জারাফকে দেখলেই ওর এমন দম বন্ধ হয়ে আসে কেন বুঝে না রুজবা। অকারণেই ছেলেটাকে দেখলে ওর চোখের গভীরে হারিয়ে যায়, দিক বেদিক ভুলে তাকিয়ে থাকে সেদিকে। আর যখনই এমন হয়েছে ছেলেটার কাছে ধরাও পড়ে গেছে ও। এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? এরপর ছেলেটা আবার সস্তা মেয়ে ভাববে, এই ভেবে বিড়বিড় করলো সে। মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এসব। ওই চোখের দিকে তাকানো মানে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনা। তাকানো যাবে না, একদম তাকানো যাবে না ওই চোখের দিকে। কথাগুলো ভেবে আবার কিয়ান আর ফারিনের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়লো। ক্লাসের টাইম হয়ে যাওয়াতে রুজবা আর ফারিন নিজেদের ক্লাসে চলে যায়। ফারিন আর রুজবা শাড়ি পরবে আজ, উদ্দেশ্য ছবি তুলবে। বিকেলের দিকে ফারিন শাড়ি চুড়ি নিয়ে রুজবার বাসায় চলে আসে। অতঃপর 2 বান্ধবী চলে যায় রুজবার মেঝো কাকিমার কাছে। প্রথমে ফারিনকে শাড়ি পরিয়ে দেয়। ফারিন আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সাজগোজ করে, চুড়ি দুল এসব পরে নেয়। রুজবার শাড়ি পরানো শেষ হলে ও নিজেও হালকা সাজগোজ করে। দুজনেই লাল পাড়ের সাদা শাড়ি পরেছে গ্রামীণভাবে, চুলগুলো ছেড়ে দেওয়ায় সাথে শাড়ির আঁচল ছেড়ে দেওয়া। হাতে পায়ে আলতা পরেছে 2 বান্ধবী, চোখ মোটা করে কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, 2 হাত ভর্তি চুড়ি। ব্যাস, এতেই 2 বান্ধবী একদম রেডি। অতঃপর ফোন নিয়ে 2 বান্ধবী দৌড়ে ছাদে উঠে যায় ছবি তুলতে। 2 বান্ধবী মিলে অসংখ্য ছবি তুলে, দুজনে একসাথে বেশ কিছু ছবি তুলে, তারপর আলাদা আলাদা ছবিও তুলে অনেকগুলো। রুজবাদের বাড়ির সামনে রাস্তাটা মাটির, রাস্তার দুপাশে সারি সারি নারকেল আর কড়ই গাছ। রুজবা আর ফারিন ছাদ থেকে নেমে মাটির রাস্তায় চলে এলো ছবি তুলতে। রাস্তায় আসার মূল কারণ হলো কিয়ান আসবে। একটু আগেই ফোন করেছিল ফারিনকে। যখন জানতে পারলো শাড়ি পরেছে, তখন ফারিনকে শাড়ি পরা অবস্থায় দেখার লোভটা সামলাতে পারেনি। কয়েক মিনিট বাদে বাইক নিয়ে কিয়ান আর নুহাস এসে উপস্থিত হলো। রুজবা আর ফারিন ওদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়েছে। কিয়ান আর নুহাস এসে ওদের সামনে দাঁড়ালো। রুজবার আড়ালে আবডালে বেশ কয়েকবার রক্ত জবাকে 2 চোখ ভরে দেখে নিল। জান্নাতের বিয়ের সময় বাদেই প্রথম নুহাস রুজবাকে শাড়িতে দেখলো। শাড়িতে ভীষণ ভালোই লাগে ওকে।
নুহাস যতবার রোজবাকে শাড়িতে দেখেছে ততবারই মুগ্ধ হয়েছে। ফারিনের বেশ ভয় ভয় লাগছে, কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিয়ান কাছে এসে দাঁড়াতে রোজবা হাত পেতে বলল। আমার পাওনাটা? কিয়ান মুচকি হেসে পকেট থেকে বড় একটা ডেরি মিল্ক আর দুটো কিটক্যাট চকলেট দিল রোজবার হাতে। রোজবা মুচকি হেসে বলল। থ্যাঙ্কস কিয়ান ভাই। কিয়ান রোজবার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল। তোমার চকলেট নেওয়ার কারণ কিন্তু আমি ঠিক বুঝি না রোজবা। রোজবা একগাল হেসে বলল। যদি এমনি এমনি পাহারা দেই তাহলে তো আর আপনাদের বিয়ের পর আমাকে মনে রাখবেন না, একদমই ভুলে যাবেন। আপনাদের সম্পর্কে আমারও কিছুটা অবদান ছিল, তাই আমাকে যাতে কখনো ভুলে না যান সেজন্যই প্রতিবার আপনারা দেখা করার সময়, আপনাদের পাহারা দেওয়ার সময় চকলেট নেই। কিয়ান চট করেই বলল। যাতে মনে থাকে ফারিনের সাথে দেখা করার সময় সব সময় ফারহাদার রোজবাকে ঘুষ হিসাবে চকলেট দিতে হতো, তাই তো? রোজবা হেসে বলল। একদম। কিয়ান রোজবার গাল টেনে দিল। নুহাস ভ্রু কুচকে তাকালো রোজবার দিকে। হ্যাঁ, এখনো বাচ্চাদের মতো চকলেটের প্রতি এত লোভ রোজবার। নুহাস ফারিনকে উদ্দেশ্য করে বলল। ফারিন, তোমার বান্ধবী তো দেখছি আস্ত একটা চকলেট খোর। যে ওকে বিয়ে করবে তার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে। এই মেয়ের জন্য চকলেট কিনতে কিনতেই তো বেচারা রাস্তার ফকির হয়ে যাবে। নুহাসের কথায় কিয়ান আর ফারিন উচ্চ স্বরে হাসল। রুজবা মৃদু হেসে বলল। হলে হোক, চকলেটে মানানি। বিয়ের পর প্রতিদিন যদি আমাকে চকলেট কিনে দিতে না পারে তাহলে ওরকম জামাই লাগবে না আমার। নুহাস বিড়বিড় করে বলল। মনে থাকলো কথাটা। কিছু বললেন? বললাম শাড়িতে তোমাকে একদমই ভালো লাগছে না, শেওড়া গাছের পেতনির মতো লাগছে। রুজবা চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। ভালো হচ্ছে না কিন্তু নুহাস ভাই। নুহাস কানে ধরে সরি বলল। রুজবা হাসলো। কিয়ান ফারিনকে নিয়ে একটা কোড়ে গাছের পাশে গিয়ে দাঁড়ালো, এমনভাবে দাঁড়ালো যে হঠাৎ তাকালে কেউ ওদের দেখতে পারবে না। ওরা নিজেদের মতো কথা বলছিল। আর এদিকে রোজবা গুনগুন করে গান গাইছিল আর সেলফি তুলছিল। সেলফি তুলতে তুলতে রোজবা নুহাসকে রেখে অন্যদিকে চলে আসে। নুহাসের একটা ফোন আসায় ও কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। জারাফ আর সাহিল তখন রাস্তা দিয়ে যাচ্ছিল। রোজবাদের পাশের গ্রামে জারাফদের বাসায় 2 গ্রামের দূরত্ব বেশি একটা না। রোজবাদের বাড়ির এই সামনের মাঠের রাস্তা দিয়ে মিনিট 5 গেলেই একটা বড় খাল পড়ে মাঝে। তারপরেই রূপনগর গ্রাম। রূপনগর গ্রাম থেকে নূরপুর গ্রামে আসার জন্য খালের মাঝে একটা ব্রিজ দেওয়া আছে। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে বোধহয় জারাফ আর সাহিল এদিকেই আসেছিল। এবার জারাফের চোখটাই আগে রোজবার উপর আটকে যায়। রোজবা তখনও জারাফকে খেয়াল করেনি। সাহিল জারাফের কাঁধে হাত রেখে বলল। কি রে, দাঁড়িয়ে পড়লি যে? এমনি থাকি না এখানে কিছুটা সময়। জারাফের কথায় সাহিল সায় জানালো। জারাফ একটা নারিকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। পাশের সাহিল দাঁড়িয়ে আছে। সাহিল ব্যাপারটা লক্ষ্য করেছে। রোজবাকে দেখলে জারাফ কেমন যেন হয়ে যায়, কী সব ভাবে, একা একা হাসে। সাহিল সন্দেহের দৃষ্টিতে জারাফের দিকে তাকিয়ে বলল। কাহিনী কি মামা? এই মেয়েরে দেখলেই কেমন যেন হয়ে যাস, ব্যাপার স্যাপারটা কি? কিছু চলতেছে নাকি দুজনের ভিতরে? জারাফ মৃদু হেসে রোজবার দিকে তাকিয়েই বলল। আপাতত তেমন কিছুই না, যদি কখনো কিছু হয় তাহলে অবশ্যই জানতে পারবি, প্যারা নিস না। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। এইটুকু বলে সাহিল হাসলো। পাশে তাকাতেই রোজবার চোখে পড়ে জারাফের উপর। জারাফ আজকে আর মাস্ক পরা নেই। রোজবা প্রথমে চিনতে না পেরে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু কিছু একটা মনে পড়তে পর মুহূর্তে আবার তাকায় জারাফের দিকে। জারাফের চোখ দুটো দেখে মোটেও চিনতে অসুবিধে হলো না রোজবার। এই চোখ দুটো যে ওকে খুব করে টানে। দৃষ্টি মিলিত হলো দুজনের। অপলক দুজন দুজনকে দেখছে, আর সাহিল পাশে দাঁড়িয়ে এই দুজনের কাণ্ড দেখে যাচ্ছে। সাহিল জারাফের কাঁধে হাত রেখে বলল। এই জাফর। সাহিলের ডাকে রোজবা এবং জারাফ দুজনেই চোখ সরিয়ে নেয়। রোজবা এই প্রথম ভয়ঙ্কর চোখ জোড়ার অধিকারী ছেলের নামটা জানতে পারল, জারাফ। চোখ দুটোর মতোই নামটাও ভীষণ সুন্দর। জারাফ এগিয়ে গেল রোজবার দিকে। দুজনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। রোজবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সামনেই ওদের বাড়ি।
এই মুহূর্তে রোজবার বাবা বাড়িতে আছেন। একবার যদি দেখে ফেলেন তখন সব শেষ হয়ে যাবে। রোজবার বাড়ির থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। রোজবার চলে আসতে নিলে জারাফ বলল। শোনো, জারাফের ডাকে রোজবার দাঁড়িয়ে পড়ল। জারাফ আবার রোজবার সামনে দাঁড়িয়ে বলল। সুন্দর লাগছে ভীষণ। রোজবা আর কিছু না বলে এক দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে জারাফ মাথা চুলকে হাসল। সাহিলের কাছে ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিছু একটা ঘাপলা অবশ্যই আছে। নুহাস ভ্রুকুচকে জারাফের দিকে তাকালো। রোজবার প্রতি জারাফের দৃষ্টি নুহাসকে রাগিয়ে দিচ্ছে। রাগ সংযত করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলল নুহাস। রোজবা ততক্ষণে বাড়িতে চলে গেছে। রোজবাকে দৌড়ে বাড়ির ভিতরে যেতে দেখে ফারিন কিয়ানকে বাই বলে দ্রুত ও নিজেও চলে গেল রোজবার পেছনে। এই মেয়েটার হুটহাট কখন কি হয় ভেবে পায় না ফারিন। এভাবেই কিছু না বলে ছুটে চলে গেল। যদি কেউ এসে ফারিন আর কিয়ানকে একসাথে দেখে নিত। চলে যাবে ভালো কথা, যাওয়ার আগে বলে তো যাবে। ওর সাথে ফারিন নিজেও চলে যেত। তা না করে এক ছুটে বাড়ির ভিতর ঢুকে গেল। ফারিন মনে মনে ঠিক করে নিল বাড়িতে গিয়ে রোজবাকে আচ্ছা মতো বকা দিবে। প্রায়শই রোজবা জারাফকে দেখে ওদের বাড়ির সামনের রাস্তায়, কখনো বিকেলে কখনো বা সন্ধে। সেদিনের পর থেকে জারাফ এক প্রকার রোজবার পেছনেই পড়ে গেছে। আজ বিকেলেও যখন ছাদে উঠলো তখনও দেখলো জারাফ কড়ই গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ওদের বাড়ির দিকে উকি দিচ্ছে। সে সময়ে রূপসা স্কুল থেকে ফিরছিল। রোজবাকে ছাদে দেখে জোরেই বলে, রোজ বাপু, তুই আজ আমাকে রেখে ছাদে উঠেছিস কেন? প্রতিদিন তো তোকে নিয়েই উঠি, আজ তোর আসতে লেট হচ্ছিল তাই আমি একাই এসেছি। রূপসা আর রোজবার কথাটা স্পষ্ট শুনতে পায় জারাফ। তড়িৎ গতিতে ছাদের দিকে তাকায়। রোজবা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। রূপসা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। যারা পলক্ষীন রোজবাকে দেখছে। বিকেলের মৃদু বাতাসে রোজবার শুভ্র রঙের ওড়নাটা উড়ছে, সাথে কোমর সমান খোলা চুলগুলো বারবার উড়ে এসে মুখে এসে পড়ছে। রোজবা বেশ বিরক্ত হলো এতে। বারবার চুল সরিয়ে দেওয়া সত্ত্বেও মুখের উপর উপচে পড়ছে চুলগুলো। রোজবা বিরক্ত হয়ে এবার চুলগুলো হাত খোপাই করে ফেললো। এতে জারাফের হুঁশ ফিরে। চুলগুলো হাওয়ায় উড়ছিল, বেশ তো লাগছিল দেখতে। খোপা করতে গেল কেন? খানিকটা রাগ হলো জারাফের। জোরেই বলল, রোজ, খোলা চুলে বেশি ভালো লাগছিল, খোপা করলে কেন? পুরুষ কণ্ঠে নিজের নাম কর্ণগোচর হতে রোজবা তড়িৎ গতিতে পেছনে ঘুরে দাঁড়ালো। দেখলো রাস্তায় জারাফ দাঁড়িয়ে আছে। আজ একাই আছে, সঙ্গে আর কেউ নেই। এর আগেও জারাফ এই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কখনো কোনো কিছু বলেনি। আজ এসব বলাতে রোজবা চমকে উঠে। ওর বাবা বাড়িতে আছে, যদি কথাগুলো শুনতে পায়। রোজবা দেরি না করে দ্রুত ছাদ থেকে নেমে পড়লো। রাতে খাবার খেয়ে শুয়ে আছে রোজবা। ওরা দু বোন একসাথে ঘুমায়। রূপসা এখন গভীর ঘুমে তলিয়ে আছে। দুপুরে ঘুমানোর কারণে এখন রোজবার ঘুম আসছে না, তাই উঠে মায়ের কাছে গেল। রোজবার মা তখন কিচেনে সবকিছু গুছিয়ে রাখছিলেন। রোজবার মাকে বলল, মা, তোমার ফোন কোথায়? রুমে আছে। রোজবার রুমে চলে গেল ওর মায়ের ফোন নিতে। রোজবার পার্সোনাল ফোন নেই, বাড়িতে মায়ের ফোনই সারাক্ষণ থাকে ওর কাছে। আর মাঝে মধ্যে বাবাকে বলে মায়ের ফোন কলেজে নিয়ে যায়। রোজবার রুমে গিয়ে দেখলো ওর বাবা বিছানায় বসে হিসাব মিলাচ্ছেন। রোজবা বালিশের পাশ থেকে ওর মায়ের ফোন নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। অ্যাপবি ইনস্টল করে অ্যাপবি আইডিতে লগ ইন করলো রোজবা। ফাঁক পেলেই ফেসবুক নিয়ে বসেও। বেশ ভালোই বন্ধুবান্ধব আছে ওর আইডিতে। কয়েকজনের সাথে বেশ সাক্ষাৎও করে উঠেছে। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলো জারাফ জুহাইয়ের নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নাম দেখে রোজবার জারাফের কথা মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর সুন্দর চোখ জোড়ার কথা। ছেলেটার চোখের মতো মুখশ্রিত এক অন্যরকম মায়া আছে। রোজবা জারাফের আইডি ঘেটে দেখলো জারাফের অসংখ্য ছবি। রোজবা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই জারাফ মেসেজ করলো, রোজ। আমার নাম রোজবা। সেটা তো জানি তোমার নাম রোজাবা, কিন্তু আমি তোমাকে রোজ বলেই ডাকবো। কেন? ভালো লাগছে তাই। কোন ক্লাসে এইবার তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার। আপনি কোন ক্লাস? আমি তোমার মতো বাচ্চা না রোজ, আমি কোনো ক্লাসে পড়ি না। কিসে পড়াশোনা করেন সেটা জিজ্ঞেস করেছি। মাস্টার্সে। ফাইনাল ইয়ার? কোন ভার্সিটি? ঢাকা। তাহলে এখানে কি করেন আপনি? মাঝে মধ্যে বাসায় আসি। আমার বাসার সামনে আসেন কেন আপনি? তুমিও তাহলে লুকিয়ে দেখছো আমাকে?
একদমই না। আমি কেন আপনাকে লুকিয়ে দেখতে যাব? তাহলে জানো কিভাবে আমি তোমার বাসার সামনে চাই? কালকেই তো ডাকলেন আমাকে। তাই কি বলেছিলাম ডেকে? জানি না ভাই। এই বলেই রোজবা অ্যাবি থেকে বেরিয়ে গেল। জারাফের সাথেও মেসেজ করেছে ঠিকই, কিন্তু মেসেজ করার পুরোটা সময় ওর বুক ঠিপ ঠিপ করছে। প্রচণ্ড নার্ভাস ফিল হয়েছে ওর। একদিকে জারাফের সাথে কথা বলতে ভালোই লেগেছে, অন্যদিকে অস্বস্তিও হয়েছে। মিশ্র একটা অনুভূতি কাজ করছে ওর মনে। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে। বেশ কয়েকটা মাস কেটে গেছে এর মাঝে। সামনেই রুজবা ওদের ইয়ার চেঞ্জ এক্সাম, পড়াশোনায় কিছুটা ব্যস্ত আছে এখন। রুজবা ফারিন দুজনেই। জারাফের সাথে রুজবার বন্ধুত্বটা এখন অনেকটাই গভীর। প্রায় সময় দুজনে অ্যাবিতে মেসেজ করে, সামনাসামনি কখনো কথা বলেনি। জারাফকে সামনে থেকে দেখলেই রুজবার কি যেন একটা হয়, প্রচণ্ড অস্থির অস্থির লাগে। ওকে দেখলেই পালিয়ে বেড়ায়। জারাফ যে কবার ঢাকা থেকে গ্রামে এসেছে, প্রত্যেকবারই রুজবার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু রুজবা রাজি হয়নি। যে কদিন গ্রামে থাকতো প্রতিদিনই রুজবাদের বাড়ির সামনে আসতো, কিন্তু রুজবা তখনও বের হতো না। রুজবা নিজেই লুকিয়ে জারাফকে দেখতো, আর ওদিকে জারাফ চাতক পাখির মতো রুজবাদের বারান্দায় ছাদে তাকিয়ে থাকতো, কিন্তু রুজবা দেখা পেত না। এ নিয়ে জারাফ রাগ করেছিল বেশ কয়েকবার। একটু বারান্দায় বা ছাদে আসলে তো আর মহা ক্ষতি হয়ে যেত না। রুজবা কথা ঘোরানোর জন্য প্রতিবারই বলতো এরপর থেকে ছাদে যাবে, কিন্তু রুজবা আর যেত না। এতে রাগ করে জারাফ বেশ কয়েকদিন আর রুজবার বাড়ির সামনে যায়নি। রাগ করে তেমন একটা মেসেজও করেনি, কিন্তু রুজবা কোনো না কোনোভাবে ঠিক মানিয়ে নিত জারাফকে। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রুজবা আর ফারিন। তখনই বাইক নিয়ে কিয়ান আসে, সাথে আরও একটা বাইক নিয়ে নুহাসও আসে। কিয়ান বাইক থেকে নেমে রুজবার সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো শালিকা? আলহামদুলিল্লাহ কিহান ভাই, আপনি কেমন? ভালো। তা কি কারণে আজ এখানে হাজির হয়েছেন? তোমার বান্ধবীকে আমার সাথে নিয়ে যাব। ক্লাস? করব না। চট করেই বলল ফারিন। রুজবা ফারিনের দিকে তাকিয়ে চোখ কটমট করে তাকালো, তারপর বলল, তো তুই আমাকে আগে বলবি না এটা? তুই থাক, আমি তাহলে গেলাম। ফারিন দ্রুত রুজবার হাত ধরে নেয়, করুণ কণ্ঠে বলে, তোকে সারা আর কখনো কিয়ানের সাথে গেছি আমি? তা এখন থেকে যাবি? কিয়ান এবার বলল, রোজবা চলো না, তুমি না গেলে ফারিন যাবে না। কিয়ান ভাই, ফারিন বাসর ঘরে নিশ্চয়ই আমাকে নিয়ে যাবে না? তখন তো একা একা ধেই ধেই করে নাচতে নাচতে আপনার সাথে বাসর ঘরে চলে যাবে। ফারিন কিছু না ভেবেই বলে ফেলল, তখনও তোকে সাথে করেই নিয়ে যাব, পাক্কা। তাও চল। কিয়ান থতমত খেয়ে গেল ফারিনের কথায়। অসহায় দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে বলল, ফারিন কি বলো? ওর সামনে আমরা মানে বাসর করব কেমনে? কিয়ানের কথায় ফারিন লজ্জা পড়ে গেল। নুহাস ভীষণ খাচ্ছে ওদের তিনজনের কথোপকথন শুনে। এদিকে রুজবা মুখ টিপে হাসছে। রুজবা বলল, তাহলে আমার সামনে প্রেম করেন কেমনে কিয়ান ভাই? প্রেম আর বাসর কি এক হলো শালিকা? জানি না। কিয়ান পকেট থেকে চকলেট বের করে রুজবার হাতে দিয়ে বলল, আর বাসর ঘরে যেতে চেও না শালিকা? প্রতিদিন কম করে একটা চকলেট হলেও তোমাকে দেব। এবার অন্তত চলো, নয়তো ফারিনও যাবে না। রুজবা একগাল হেসে বলল, এত করে যেহেতু বলছেন, আমি আর না করতে পারি? এতক্ষণে নুহাস মুখ খুলল। রুজবার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, যেই হাতে চকোলেট পেলে অমনি পল্টি নিচ্ছ তাই না? রুজবা চোখ পাকিয়ে বলল, নুহাস ভাই, আপনি আমার সাপোর্টে থাকবেন। কিয়ান ভাই তো আপনার চাচাতো ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি। তাহলে আপনারও হক আছে কিয়ান ভাইয়ের বাসর ঘরে থাকা। আমি কিন্তু সত্যি এমন করে ভেবে দেখিনি। নুহাসের কথায় কিয়ান ওর পিঠে জোরে থাপ্পড় মেরে বলল, শালা, এমনিতে রোজবাকে নিয়ে পারি না, এর ওপর আবার তুই। চিল মামা, আমি তো শালিকার মতো তার ছিঁড়া না। রুজবা নুহাসের দিকে আঙ্গুল তাক করে বলল। ভালো হচ্ছে না কিন্তু নুহাস ভাই। ফারিন এবার সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, যাচ্ছি তো। এই বলে কিয়ান দ্রুত বাইকে উঠে বসে। ফারিনও কোনো টু শব্দ না করে বাইকে উঠে বসে। রুজবা আর নুহাসকে আসতে বলে কিয়ান বাইক চালিয়ে চলে যায়। রুজবাকে দাঁড়িয়ে থাকতে দেখে নুহাস বলল, উঠতে পারো, চিন্তা নেই, তোমাকে নিয়ে পালাবো না। বলেছি তো কখনো কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবো না তোমায়। তুমি চাইলে বাইকে উঠতে পারো, আবার নাও উঠতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। রুজবা ইতস্তত করে বাইকের পেছনে উঠে বসলো। সেদিনের পর বেশ অনেকদিন রুজবা আর নুহাসের সামনে পড়েনি। নুহাসকে দেখলে অকারণেই লজ্জায় মাথা নুয়ে নিত।
তারপর একটা সময় আবার সব স্বাভাবিক হয়ে গেছে। রুজবা বেশ দূরত্ব রেখেই নুহাসের বাইকে বসেছে। রুজবা আমতা আমতা করেই বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না, দেখি কিয়ান কোথায় যায় সেখানেই যাব। এইটুকু বলেই নুহাস চুপ হয়ে গেল। রুজবাও পরবর্তীতে আর কিছু বলল না। নুহাস বাইক চালিয়ে চলে গেল। কাল রাতেই বাড়িতে এসেছে জারাফ। সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছে। উদ্দেশ্য রুজবাকে এক পলক দেখবে, কিন্তু বাসা থেকে বেরোতেই যে এমন কিছু দেখবে সেটা কল্পনাতেও ভাবেনি। রুজবা ফারিন প্রায় সময় ব্রিজ পার হয়ে রূপনগর থেকে রিক্সা নিয়ে কলেজ যায়। সেরকমভাবে আজও এসেছিল, কিন্তু এখান থেকে কিয়ান আর নুহাসের সাথে করে বাইকে যায় আজ তারা। জারাফ রাস্তায় আসতেই দেখলো রুজবা নুহাসের বাইকে করে কলেজের বিপরীত দিকে যাচ্ছে। জারাফ যে কাল রাতে বাড়ি ফিরেছে সেটা রুজবা জানে না। জারাফ ভেবেছিল হুট করে এই কলেজে ওর সামনে গিয়ে সারপ্রাইজ দিবে ওকে, কিন্তু এখন জারাফ নিজেই তো সারপ্রাইজ হয়ে গেল। রাগ লাগছে জারাফের প্রচুর। রুজবার সাথে নুহাসকে যেন কিছুতেই মানতে পারছে না সে। হঠাৎ করেই সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। মেজাজ বিগড়ে আছে প্রচণ্ড। নদীর ধারে এসে বসে আছে জারাফ, সাথে সাহিল আর মাহিনও আছে। একাধারে সিগারেট টানছে জারাফ। মাহিন বলল, রেগে আছিস মনে হচ্ছে। জারাফ থমথমে গলায় বলল, না। মিথ্যা বলছিস কেন জারাফ? তুই খুব বেশি রেগে না থাকলে এভাবে স্মোক করিস না। সাহিলের কথায় জারাফ তাকালো ওর দিকে। বেশ কয়েকটা সিগারেট শেষ করায় চোখ লাল টকটকে হয়ে আছে জারাফের। সাহিল বলল, কি হয়েছে সেটা তো বলবি। জারাফ কিছুক্ষণ চুপ থেকে সবটা বলল ওদের। সব শুনে মাহিন বলল, রুজবা হয়তো ওই ছেলের সাথে রিলেশনে আছে। আর তাছাড়া তুই আর রুজবার তো রিলেশন নেই। রুজবার লাইফে যা ইচ্ছা তা করতে পারে, যে কোনো ছেলের বাইকে বসতে পারে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। এতে তোর রাগ থাকা কোনো কারণ দেখছি না আমি। আজ তুই রাগ দেখাতে পারতি যদি তোদের দুজনের সম্পর্ক থাকতো, কিন্তু এরকম কোনো সম্পর্ক তো নেই তোদের, জাস্ট ভালো বন্ধু তোরা। জারাফ কিছু না বলে উঠে দাঁড়ালো। সাহিল বলল, কোথায় যাচ্ছিস? বাসায়। কথাটা বলেই গটগট করে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল জারাফ। ওর যাওয়ার দিকে তাকিয়ে সাহিল আর মাহিন দুজনেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বাসায় ফেরার পথে জারাফকে দেখলো রুজবা। দোকানের এক সাইডে জারাফ আর কয়েকটা ছেলে ক্যারাম খেলছে। ভ্রু কুচকে গেল রুজবার। জারাফ গ্রামে আসলো কবে? কাল রাতেও তো কথা হয়েছে, তখন তো কিছু জানায়নি। ব্রিজের সামনে এসে রিক্সা থামলো। এখান থেকে রুজবা আর ফারিন হেঁটেই যাবে। রিক্সা থেকে নেমে ভাড়া দিল ফারিন। রুজবা তখন জারাফকে দেখছে। জারাফ রুজবাকে দেখেই ফোন বের করে সময় দেখে নিল। কলেজ ছুটি হয়েছে আরও ঘন্টা খানেক আগে। রুজবা এখন বাড়ি ফিরছে। সব সময় তো আগে আগে বাড়ি চলে আসে, তার মানে ছেলেটার সাথে নিশ্চয়ই কোথায় গিয়েছিল। এসব ভেবে জারাফের চোখ মুখ শক্ত হয়ে গেল। রাজবাগ থেকে দৃষ্টি ফিরিয়ে ক্যারাম খেলায় মনোযোগ দিল। প্রতিবারের মতো এবারেও জারাফ উৎসুক দৃষ্টিতে দেখছে না রুজবাকে, যা রুজবার কাছে মোটেও ভালো লাগছে না। যে ছেলেটা রুজবাকে এক পলক দেখার জন্য ঢাকা থেকে ছুটে এসে ওর বাড়ির সামনে যায়, সেই ছেলেটা আজ তাকাচ্ছে না ওর দিকে। ব্যাপারটা অস্বাভাবিক লাগছে রুজবার। মনে নানা রকম জল্পনা কল্পনা করছে। ফারিন কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে রুজবাকে ডেকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চল। ফারিনের কথায় রুজবা হাঁটাতে শুরু করলো। রুজবা চলে যেতেই জারাফ মুখ তুলে তাকালো রুজবার দিকে। জারাফ এতক্ষণ বেশ বুঝতে পেরেছে রুজবা ওর দিকেই তাকিয়েছিল। ও ইচ্ছে করেই তাকায়নি রুজবার দিকে। সকালের কথাগুলো বারবার মনে পড়ছে। রুজবা নুহাসের বাইকে করে কোথাও একটা তো গেছে, সেটা মানতে পারছে না সে। ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে বসলো রুজবা। বাইরে থেকে খেয়ে এসেছে, তাই আর খেলো না। অ্যাপবিতে গিয়ে দেখলো জারাফ অনলাইনেই আছে। রুজবা টেক্সট করলো, গ্রামে এসেছো কবে? মেসেজ পাঠিয়ে রুজবা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে। মিনিট দুয়েক বাদেই জারাফ মেসেজ সেন্ড করলো, লিখলো, কাল রাতে। রুজবার সাথে সাথেই বলল, কাল রাতে তো কথা হলো আমাদের, বললে না যে? প্রয়োজন মনে করিনি। জারাফের কথায় ভ্রু কুচকে গেল রুজবার। ও হঠাৎ করে এমনভাবে কথা বলছে কেন? রুজবা আবারও বলল, মন খারাপ তোমার? না। কিছু তো একটা হয়েছে। সবসময় গ্রামে আসলে জানাও আমাকে, বাসার সামনে আসো, অথচ কাল বাসায় এসছো জানাওনি, কোনো টেক্সটও করনি। আজ দেখা হলো, তাকালেও না আমার দিকে। কে তুমি? জারাফের এমন প্রশ্নে রুজবা হকচকিয়ে যায়। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, মানে কে তুমি? কি হও তুমি আমার, যে আমার সব কিছু তোমাকে জানাতে হবে?
জারাফের কথাগুলো রুজবাকে এলোমেলো করে দিচ্ছে। ছেলেটা হঠাৎ এভাবে কথা বলছে কেন? রুজবার কোনো রিপ্লাই না পেয়ে জারাফ নিজেই বলল, ছেলেটা কে ছিল রোজ? কোন ছেলে? যার সাথে আজ বাইকে করে গেলে? এতক্ষণে রুজবার কাছে সবটা পরিষ্কার হলো। নুহাসের সাথে দেখেই কি জারাফ রেগে আছে তাহলে? রুজবা এবার আর মেসেজ না দিয়ে ফোন দিল জারাফকে। জারাফ কেটে দিচ্ছে ফোন। রুজবা বারবার ফোন দেওয়া সত্ত্বেও জারাফ ফোন রিসিভ না করেই কেটে দিচ্ছে। রুজবা এবার খানিকটা বিরক্ত হয়ে বলল, কি সমস্যা জারাফ? ফোন কেটে দিচ্ছ কেন বারবার? যা বলার মেসেজে বলো। চুপচাপ ফোন রিসিভ করো, আর একবার যদি ফোন কেটেছো তো তো কি? জানি না, তুমি চুপচাপ ফোন রিসিভ করো। এই বলে রুজবা আবারও ফোন দিল। এবার আর জারাফ ফোন কেটে দেয়নি, সাথে সাথেই ফোন রিসিভ করে নিল। রুজবা বলল, নুহাসকে? ফারিনের বয়ফ্রেন্ড কিয়ান ভাই, তার বেস্ট ফ্রেন্ড। তো ওই ছেলের বাইকে তুমি উঠেছো কেন? আজ সকালের সব কথা রুজবা জারাফকে খুলে বলল। সব শুনে জারাফ বলল, তোমার লাইফ, তুমি যা ইচ্ছে করতে পারো, রাখছি। জারাফ, সত্যি নুহাস ভাইয়ের সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। উনি কিয়ান ভাইয়ের বন্ধু, সেই সুবাদেই কিছুটা কথা বলা, এর বাইরে আর কিচ্ছু না। বুঝলাম তো, এখন রাখছি। না, তুমি রেগে আছো এখনো। জারাফ বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তাতে তোমার কি? জারাফের প্রশ্নে রুজবা চুপ হয়ে গেল। এ প্রশ্নের জবাবে রুজবা কি বলবে জানা নেই ওর, তাই চুপ করেই রইল। জারাফ নিজেই বলল, তোমাকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না, রাগ হয় প্রচন্ড। এদিকে আমি রেগে থাকলে তুমি আমার রাগ ভাঙানোর জন্য মরিয়া হয়ে ওঠো। কি সম্পর্ক আমাদের? নাম কি এই সম্পর্কের? বন্ধুত্ব। বন্ধুত্ব? তোমার মনে হয় এটা শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ আছে? জারাফের প্রশ্নে রুজবা এবারও চুপ করে গেল। এটা সত্যি বন্ধুত্বে সীমাবদ্ধ নেই, বন্ধুত্বের বাইরেও অনেক দূর এগিয়েছে এই সম্পর্ক। রুজবা অনেকটা সময় নীরব থেকে বলল, এরকম করছো কেন জারাফ? এতদিন তো সব ঠিক ছিল, তাহলে আজ? সব ঠিক ছিল, কারণ এতদিন তোমাকে অন্য ছেলের সাথে আমি দেখিনি রোজ, কিন্তু আজ দেখেছি। এতে কি হয়েছে জারাফ? শুধু বাইকেই তো বসেছিলাম। আর আচ্ছা, টপিক চেঞ্জ করো। তুমি এমন করছো কেন? রুজবাকে পুরো কথা বলার সুযোগ না দিয়ে জারাফ কিছুটা চেঁচিয়ে বলল। জানি না আমি। জারাফকে আচমকা এমন চেঁচাতে দেখে চমকে উঠল রুজবা। চেঁচানোর মতো কি এমন করেছে রুজবা ভেবে পেল না। জারাফ কি তাহলে ওকে ভালোবাসে? এই জন্যই কি নুহাসের বাইকে দেখে এতটা রিয়াক্ট করছে? রুজবাকে চুপ থাকতে দেখে জারাফ আবারও বলল, হ্যালো রোজাবা, শুনতে পাচ্ছ আমার কথা? বলো। সরি, আসলে আমার মাথা ঠিক নেই তো। রুজবা কোনো কথা না বলে চট করে লাইন কেটে দিল। রুজবাকে বারবার ফোনে ট্রাই করেই যাচ্ছে জারাফ। রুজবা কিছুতেই ফোন তুলছে না। রুজবা কি তাহলে রাগ করলো? মনে মনে একরকম ৭-৫ ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। উদ্দেশ্য রুজবাদের বাসার সামনে আসবে। জারাফের ফোন কেটে দেওয়ার পর বেশ কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে আছে রুজবা। ছেলেটা এতক্ষণ এসব কি বললো ওকে? ভালোবাসে কি? না না, ভালোবাসলে তো বলতোই ভালোবাসি। কিন্তু জারাফ রুজবাকে অন্য কারোর সাথে দেখলে জেলাস ফিল করে। প্রতি সপ্তাহে ভার্সিটি ক্লাস শেষে বাড়ি ফিরে শুধুমাত্র রুজবাকে এক পলক দেখার জন্য। তার মানে জারাফ সত্যিই ভালোবাসে রুজবাকে, নাকি ও ভুল ভাবছে এসব? আর যদি ভালোবাসেই থাকে তাহলে ওকে ভালোবাসি বলছে না কেন? এই ভেবে দ্রুত ওড়না গায়ে জড়িয়ে ফারিনদের বাড়ি চলে গেল রুজবা। ফারিনকে সবকিছু বলতেই ফারিন বলল, তোদের কথার হাবভাব আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম এরকম কিছুই হবে। ভালোবাসে বলেই হয়তো এরকম করে। নুহাস ভাইয়ের সাথে দেখে রিয়াক্ট করে ফেলেছে। তাহলে ও নিজের মুখে বলছে না কেন ভালোবাসি কথাটা? জারাজ ভালোবাসার কথা বললে তুই রাজি হয়ে যাবি? জানি না। ফারিন হাসলো, বলল, পজিটিভ আনসার বেশি। নুহাস ভাইকে তোর পছন্দ না কেন রুজবা? সেও তো তোকে অনেকটা ভালোবাসে, জারাফের আগে থেকে। এই মুহূর্তেই ফারিনের মুখে নুহাসের কথা শুনে খানিক বিরক্ত হলো রুজবা। সেটা প্রকাশ না করে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এখানে আবার নুহাস ভাইকে টানছিস কেন? কারণ উনিও তোকে ভালোবাসে, আর তুই সেটা জেনেও অবহেলা করছিস ওনাকে। উনি কি নিজ মুখে কখনো ভালোবাসার কথা বলেছে আমায়? বললে তুই রাজি হবি? না। ফারিন এবারও হাসলো, বলল, জারাফ ছেলেটা আসলে কেমন সত্যি জানি না আমি, কিন্তু নুহাস ভাইকে আমি জানি, কিয়ানের বেস্ট ফ্রেন্ড প্লাস চাচাতো ভাইও।
জান্নাতের বিয়ের পর থেকে জানি ছেলেটাকে, সেই থেকেই নুহাস ভাই ভালোবাসে তোকে। ছেলেটা তোকে ভালোবেসে যাচ্ছে 3 বছর শেষের দিকে। রুজবা, একটা ছেলে ঠিক কতটা ভালোবাসলে 3-3টে বছর একতরফা ভালোবেসে যেতে পারে ভাবতে পারছিস একবারও? নুহাস ভাইয়ের ব্যাপারে তুই এত উদাসীন কেন রুজবা? জারাফ কদিন হলো তোর লাইফে এসেছে, বড় জোর 9-10 মাস, আর এতেই ছেলেটা তোর এত প্রায়োরিটি পাচ্ছে কেন রুজবা? তবে কি জারাফে মত্ত হলি? তুই আজ হঠাৎ করে এভাবে বলছিস কেন ফারিন? তোর খারাপ লাগলে সরি দোস্ত, কিন্তু বলতেই হলো আজ। যাই হোক, তোর লাইফ তোর ব্যাপার, তুই কাকে ভালোবাসবি আর কাকে ভালোবাসবি না আমার কথায় কিছু মনে করিস না প্লিজ। ফারিনের কথায় রুজবা ছোট্ট করে শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। তারপর আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে সন্ধ্যার দিকে রুজবা বাড়িতে ফিরে এলো। রাত 8:15 বাজে। রুজবা বই নিয়ে বসেছে, ঘন্টাখানেক হবে। সামনে ইয়ার চেঞ্জ এক্সাম। রূপসা সমুচা পড়ে নিয়ে এলো রুমে, বাবা পাঠিয়েছে একটু আগেই। রুজবা বই খাতা গুছিয়ে সমুচা নিল খাওয়ার জন্য। ফোন হাতে নিতেই অনলাইনে যেতেই দেখলো জারাফের অনেকগুলো মেসেজ। জারাফের ফোন কেটে দেওয়ার পর আর ফোন হাতে নেয়নি রুজবা। জারাফের এত এত মেসেজ দেখে চোখ ছানা বড়া হয়ে গেল ওর। একে একে সবগুলো মেসেজ পড়লো। এমন সময় আবারও জারাফ মেসেজ দিল। রাগ করেছো রোজ? না। তাহলে ওভাবে ফোন কেটে দিলে কেন? তারপর এত ফোন মেসেজ দিলাম, কোনো রেসপন্স নেই। ফোন হাতে ছিল না। বাসার সামনে গেছিলাম, সেখানেও আপনার দেখা মিলল না। কখন এসেছিলে? তুমি ফোন কেটে দেওয়ার পরেই। ফারিনদের বাসায় ছিলাম। দেখা করবে? জারাফের মেসেজ দেখে আবারও চুপ করে রইল রুজবা। কি বলবে ভেবে পেল না। রুজবার জবাব না পেয়ে জারাফ এবার ফোন দিল। জারাফের ফোনে রুজবার বুক কেঁপে উঠল। ধীর হাতে ফোন রিসিভ করতেই জারাফের সুমধুর কণ্ঠস্বর শুনতে পেল। রুজবা আমতা আমতা করে বলল, বলো। কণ্ঠ কাঁপছে কেন? কই না তো। বুঝি আমি। বুঝলে ভালো। তোমার উত্তরটা কিন্তু আমার জানা রোজ। জারাফের এমন কথায় আবারও কেঁপে উঠল রুজবার বুক। শ্বাস বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। তারপর আবারও বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস নিল। জারাফ বলল, আমি আসছি। কথাটা কর্ণগোচর হতেই মৃদু কেঁপে উঠল রুজবা। এক শীতল বাতাস যেন ছুঁয়ে গেল রুজবার সারা শরীরে। নিজেকে সামলে নিয়ে রুজবা জিজ্ঞেস করলো, কোথায়? তোমার বাড়ির সামনে। পাগল তুমি? বলতে গেলে তাই। আমি আসছি, তুমি বের হও। পারবো না আমি। তুমি আসবে আমি জানি। যদি না যাই? যতক্ষণ না আসো তোমার অপেক্ষায় থাকবো। জারাফের কথায় রুজবা মৃদু হাসলো। তারপর বলল, মেসেজ করে জানাচ্ছি কোথায় থাকবো। রুজবার কথায় এবার জারাফ হাসলো। তারপর আচ্ছা বলে লাইন কেটে দিল। রুজবা ওর মায়ের রুমে গিয়ে দেখলো ওর বাবা নেই, তাই জিজ্ঞেস করলো, মা, আব্বু আসেনি এখনো? না, তোর আব্বু আসার সময় হয়েছে এখন। ফারিনদের বাসায় যাচ্ছি একটু। এত রাতে কেন? কিছু নোটস লাগবে। রুজবা ওর মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর ফারিনকে ফোন করে ওদের বাড়িতে আসতে বলল। মিনিট 5-এর মধ্যেই ফারিন এসে হাজির হলো। জিজ্ঞেস করলো, রুজবা হাঁটতে লাগলো। ওর সাথে ফারিনও আসছে। রাস্তার দিকে এগোতে এগোতে বলল, জারাফ আসবে, দেখা করব, চল। কথাটা শুনেই ফারিনের মুখটা মলিন হয়ে গেল। ফারিন হাঁটা থামিয়ে রুজবার হাত ধরে ওর সামনে দাঁড় করালো। রুজবা হেসে জিজ্ঞেস করলো, কিছু বলবি? না, চল। অতঃপর দুজনে আবারও হাঁটতে লাগলো। ফারিন হাঁটছে আর ভাবছে নুহাসের কথা। ছেলেটা অসম্ভব ভালোবাসে রুজবাকে। রুজবাকে একটু খুশি দেখার জন্য ফারিনের মাধ্যমে অনেক কিছুই করেছে। টুকটাক রুজবার পছন্দের অনেক জিনিস গিফটও দিয়েছে। কিন্তু রুজবা জানে ওসব ফারিনের দেওয়া। ফারিন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর টুকটাক কথা বলতে বলতে রুজবা আর ফারিন রাস্তায় চলে এলো। রুজবাদের বাড়ির পাশে অনেকটা ফাঁকা জায়গা। তারপরই একটা ফাঁকা বাড়ি। রাস্তার সাইডে আর রুজবাদের বাড়ির সাইডে দেয়াল করা সেই বাড়িটা। বাড়ি বললে ভুল হবে, এখানে শুধু ফুলের গাছ লাগানো। জায়গাটা রাস্তার লেভেলে করা। বাড়ির 3 পাশেই রাস্তা থেকে বেশ কিছুটা নিচু। রুজবা আর ফারিন সেই ফাঁকা বাড়ির ভেতরে গিয়ে দাঁড়ালো। জারাফকে মেসেজ করে এখানেই আসতে বলেছে। রুজবা আর ফারিন দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। দুজনেরই ভয়ে বুক কাঁপছে। যদি কেউ একবার টের পেয়ে যায় তাহলে অনর্থ ঘটে যাবে। রুজবা বুকে একরাশ ভয় এবং এক আকাশ পরিমাণ ভালো লাগা নিয়ে অপেক্ষা করছে জারাফের জন্য। কিছু সময় বাদেই ধপ করে কেউ একজন লাফিয়ে সেই বাড়িতে ঢুকলো।
রোজবা আর ফারিন তো ভয় পেয়ে একে অপরের হাত শক্ত করে ধরলো। কিছু সময় বাদেই দেখলো জারাফ এগিয়ে আসছে, পরনে কালো থ্রি কোয়ার্টার আর কালো টি শার্ট। তার মানে জারাফ ওভাবেই লাফিয়ে উঠেছে। জারাফ গিয়ে রোজবার সামনে দাঁড়ালো। রোজবার স্পন্দন যেন মুহূর্তেই বেড়ে গেল কয়েকশো গুণ। জারাফ নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, অনেক সময় অপেক্ষা করলাম। রোজবা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। ফারিন ওদের দুজনের থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে ফোন দেখছে। রোজবাকে কাঁপতে দেখে জারাফ প্রশ্ন করলো, কাঁদছো কেন? ভয় পাচ্ছ? এইভাবে কেউ লাফিয়ে আসে? আর একটু হলেই হার্ট অ্যাটাক করে মরতাম দুজনেই। জায়গাটা বেশ উঁচু ছিল, তাই লাফিয়ে আসতে হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।